এই কাজটি করবেন সেটা হচ্ছে যে রোজা প্রথম শাবান থেকে শুরু করে মোটামুটি 20-25 পর্যন্ত রাখতে পারেন, কিন্তু একেবারে রমজানের সাথে রোজা লাগিয়ে দেবেন না। নফল রোজা, সুন্নাত রোজা রাখতে গিয়ে রমজানের সাথে লাগিয়ে দেবেন না। এটা 3 নম্বর। এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ মাসআলা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকাদ্দামু রমাদানা বিসিয়ামি ইয়াউমিন আও ইয়াউমাইনি, রমজানের একদিন অথবা 2 দিন আগে তোমরা অগ্রিম রোজা বা তার আগের দিনগুলিতে রোজা রাখিও না। তাহলে বোঝা গেল যে 28 শাবান, 29 শাবান, 30 শাবান এইগুলিতে রোজা রাখা নিষেধ, কড়া নিষেধ। রোজা রাখা নেকির কাজ নয়, বরং গুনার কাজ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, এটা একটি মাসআলা। এর সাথে আরেকটি মাসআলা সংযোজন করি এর কাছাকাছি, সেটা হচ্ছে বিশেষ করে এই শাবান মাসের শেষ দিন, আর যেই দিনটি সম্পর্কে সম্ভাবনা আছে যে রমজানের পহিলা দিন হইতে পারে, প্রথম তারিখ হইতে পারে, এটাকে ইয়াউমুশ শাক, সন্দেহের দিন বলা হয়েছে। হাদিসের দিনে কি বলা হয়েছে? সন্দেহের দিন। কেন সন্দেহের দিন বলা হয়েছে? যে হতে পারে 30 শাবান আর হতে পারে আবার পহিলা রমাদান। জি, অনেকে এরকম বেশি তাকওয়া পরহেজগারি দেখাইতে পারে যে চাঁদ দেখা যায়নি, কি জানি যদি আমার রমজানের একটা রোজা ছুটে যায়, সেই জন্য আমি একদিন আগে থেকে রোজা শুরু করে দেবো, একদিন আগে থেকেই রোজা শুরু করে দেবো। নেকির নিয়ত করলে নেকি পাওয়া যায় না অনেক সময়। বরং মনে রাখবেন এর ফর্মুলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, বিরোধিতা করে যদি নেকির যতই বড় আশা রাখেন না কেন, নেকি তো হবে না, বরং বিদআতের গুনাহ হবে, বিদআতের গুনাহ হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি, কোন ব্যক্তি যদি এমন দিনে রোজা রাখে যেই দিনে সন্দেহ রয়েছে, সন্দেহ আছে, 30 শাবানও হয়ে যেতে পারে, চাঁদ দেখা যায়নি, আবার পহিলা রমজানও হইতে পারে, সেই জন্য সে ইহতিয়াতি রোজা, সতর্কতামূলক রোজা রেখে ফেলেছে। এইরকম কেউ যদি রোজা রাখে নেক নিয়তে, সৎ নিয়তে, সে নেকি করলো না, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত, উপনাম ছিল আবুল কাসিম, তার এক ছেলে, বড় ছেলে কাসিম, এই নামে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো। সুতরাং শেষ দিকে রোজা রাখবেন না। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই দিনগুলিতে মোটেই রোজা রাখবেন না। যা রাখতে হবে নফল সুন্নত রোজা আগে রেখে ফেলেন।